এইদিকে কি বাঘ আসে? হ্যাঁ, সন্ধ্যে সকালে সারা রাত রাতকে পারে এসে ওটা পুরোটা ঘুরে সন্ধ্যের পর? হ্যাঁ, ঘুরে আবার কোনো ধান বাঁধা থাকে, হ্যাঁ, ঘুরে আবার জঙ্গল বেঁধে থাকে। তাই কিন্তু বাঘ আসে গ্রামের মধ্যে, বাঘ ঢুকে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, সকালে এই জঙ্গলে 1 সপ্তাহ ধরে বাঘ ছিল। 1 সপ্তাহ ধরে বাঘ 1 ছিল সপ্তাহ ধরে। আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবনের গ্রামীণ জীবন কেমন হয়, এখানকার মানুষরা কেমনভাবে তাদের জীবন কাটায়, এখানকার গ্রামের বাড়িগুলো কেমন, সবটাই আপনাদের দেখাতে চলেছি। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা আছি নদী তীরবর্তী একটি গ্রামে। সুন্দরবনের এই যে নদী দেখছেন, নদীর ওপারে রয়েছে সেই ঘন জঙ্গল, যেখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগার প্রায়শই চলে আসে নদী পার করে এই গ্রামে। আর সেই গ্রামের মাটির রাস্তা ধরে আজকে এগোচ্ছি। এখানকার গ্রামীণ মানুষদের জীবনযাত্রা এবং তাদের বাড়িঘর, তারা কতটা ভয়ের মধ্যে থাকে এই পরিবেশে, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। গ্রামের মধ্যে এই সুন্দর বাড়ি নজরে পড়লো। দেখুন, এখানে খড় দিয়ে তৈরি দোতলা বাড়ি দেখছেন। সুবিশাল সামনে উঠোন রয়েছে, এখানে ধান রাখা হয়েছে সম্ভবত। আর এই হচ্ছে বাড়িটা। গ্রামের মধ্যে কিন্তু এরকম ধরনের দোতলা বাড়ি খুবই কম দেখা যায়, তবে এই বাড়িটা খুবই সুন্দর, আকর্ষণীয় বলে মনে হলো, তাই আপনাদের সামনে তুলে ধরছি। অনেকটাই বড় কিন্তু বাড়িটা আয়তনে। পুরো মাটির দেওয়াল আপনারা দেখছেন, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ মাটির দেওয়াল, ওপরে কিন্তু খড়ের চাল। এক সুন্দরভাবে কিন্তু বাড়িটা করা হয়েছে। এখানে কিন্তু বিচুলি গাদা রাখা হয়েছে। এরকমই কিন্তু গ্রাম বাংলার বুকে বিভিন্ন জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করি, তবে সুন্দরবনে এসেও সেরকমটাই দেখা গেল। সুন্দরবনে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা বাড়িতে যেটা দেখা গেল বড় উঠোন রয়েছে। আর উঠোনের মধ্যে বেশিরভাগ মানুষ এখানে যেহেতু চাষাবাদ করেন, আর কিছু মানুষ মাছ কাঁকড়া ধরতে যান, তো তাদের জীবিকা অনুযায়ী তাদের কাজের পরিবেশটাও কিন্তু তার বাড়ির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ যেন করতে পারে, সেই হিসেবে করা হয়েছে। আপনারা কি শুধু এই ধানের উপরেই ব্যবসা? হ্যাঁ, চাষবাস, তাই তো? তো এটা আপনার নিজেদের বাড়ি? হ্যাঁ। বাহ, এই ধরনের মাটির বাড়ি তো আর তো নেই মনে হয় গ্রামের মধ্যে, আপনাদেরই। এটা খুব সুন্দর, মানে এরকম ভাবে বাড়ি বানাতে যারা শহরের মানুষ থাকে তারা তো জানে না, তো কিরকম কি খরচা পড়ে? এটা মানে দেওয়ালটা পুরো মাটি দিয়ে গাঁথা, আর উপরে চালটা হচ্ছে খড়ের দিয়ে তৈরি, মানে দোতলায় আপনারা ব্যবহার করেন। খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে উঠুন, এখানে এগুলো ধানগুলো কি মানে শুকোতে দেওয়া হয়েছে ঝেড়ে, তো এনারা কাজ করছেন। আর খোলামেলা বাড়ির পেছন দিকেও কিন্তু রয়েছে একটা পুকুর, আপনারা দেখতে পাবেন, ভেতরে পুকুর, পেছনে খালি জমি, সম্পূর্ণ পরিবেশটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। আর এই হচ্ছে সামনে রাস্তা, এখানে সাইডে দেখছেন বিচুলির গাদা রাখা হয়েছে। শান্ত শিষ্ট একদম নিরিবিলি পরিবেশ, একদম গ্রাম বাংলা যে ধরনের পরিবেশ আমরা সাধারণত বুঝি সেই পরিবেশই। এখানে বাড়ির সামনে দেখা যাচ্ছে গাছের মধ্যে দেখুন জবা ফুল। এখন রাতের অন্ধকার কাটিয়ে সবে ভোরের আলো ফুটেছে। আপনাদের সামনে তুলে ধরছি সুন্দরবনের ভোরের দৃশ্য। এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 6টা, আর এখানে কিন্তু ভোর থেকে দেখা গেল গ্রাম বাংলার মানুষরা সবাই যে যার কাজে নিযুক্ত হয়ে গেছেন। এদিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছি ধান ক্ষেত রয়েছে এবং বাঁ দিকেও রয়েছে ধান ক্ষেত। আর সামনে দেখছেন এখানে গ্রামের যাবতীয় পুরুষ ও মহিলারা রীতিমতো তাদের দৈনন্দিন কাজ শুরু করে দিয়েছে এই ভোরে। এখানে দূরে দেখা যাচ্ছে দেখুন ক্ষেতের পাশ দিয়ে আল ধরে এগিয়ে চলেছেন দুজন। এই মুহূর্তে ভোরবেলায় গ্রামেরই একটি বাড়িতে প্রবেশ করলাম, আর ভেতরে ঢুকতেই নজরে পড়ল খোলামেলা উঠোন, আর এরকম একটি মাটির ঘর রয়েছে। আর দেখা গেল প্রত্যেক বাড়িতেই রয়েছে এরকম বাঁধানো পুকুর পাড়। গ্রামের একজন মহিলাকে দেখা গেল রান্নাঘরে এই মাটির উনুনে কিছু কাজ করছেন। স্বাভাবিকভাবে বাইরের মানুষ দেখে দেখুন আঁচল দিয়ে মুখটা ঢেকে রেখেছেন। গ্রামের প্রত্যেক বাড়ির মহিলাদেরই দৈনন্দিন কাজের মধ্যে এটিও একটি ভোরের বিশেষ কাজ। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 12টা, আর এই বেলায় গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম। দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু সাধারণভাবে বেশি মানুষ নেই, আর রাস্তা থেকে নিচের দিকে এই ধরনের কিছু মাটির বাড়ি নজরে পড়ল। আর আমরা যেই রাস্তা ধরে এগিয়ে চলেছি, এখানেই জানা গেল প্রায়শই বাঘ আসে। গ্রামের মানুষরা সন্ধ্যের পর কেউই আর বেরোন না। আপনার বয়স? 40-45। আর এই যে ওই কাকির বয়স 40, 35-40। তো এই ধরনের কাজ কিন্তু ওনারা করছেন। মানে কত বছর ধরে এই কাজ করেন? ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে এই কাজ করছেন।
আর সারাদিনে দেখো এত এত কিন্তু এই ধান ঝাড়া হচ্ছে, আপনারা দেখছেন কাটা, ধান ঝাড়া, মাটি কাটা। এসবই। কি বাঘ আসে? হ্যাঁ, সন্ধ্যে সকালে আজ সারা রাত রাতকে পারে এসে ওটা পুরোটা ঘুরে সন্ধ্যের পর? হ্যাঁ, ঘুরে আবার কোনো ধান বাঁধা থাকে, হ্যাঁ, কোনো আবার গায়ে জঙ্গল বেঁধে থাকে, থেকে আবার গাছ ইয়ে ফরেস্টে এসে আবার গাছ ইয়ে ধরে নিয়ে আবার রাত্রিবেলা তাহলে আপনারা বাড়ি থেকে বেরোতে ভয় পান? হ্যাঁ, ও তো হবে মানে বেরোন না কেউ না, সন্ধ্যের পর? আর এদিকে রাস্তার লাইটও তো মনে হচ্ছে সেরকম নেই, না, লাইটই নেই রাস্তা। না। আচ্ছা, আপনাদের এখানে গ্রামীণ যেটা আমি দেখতে পাচ্ছি, কয়েকটা জায়গায় ভিডিও করলাম, এখানে আপনাদের ইলেকট্রিকের সমস্যাটা কি মানে সারা বছরই এরকম থাকে? না, ওই যে এই যে এই কমাস, হ্যাঁ, এই কমাসে তারপর এই কাজের সময় হ্যাঁ। এরকম থাকে। এখানে ভোল্টেজও তো অনেকটা কম। হ্যাঁ, এবার গাছ দূরবর্তী না গো, পাড়াস্টের দূরবর্তী, ঠিক আছে, ওর জন্য ভোল্টেজটা কম থাকে। ভোল্টেজটা কম দেয় ওই কারণে। তো মোবাইল টোবাইল চার্জিং থেকে শুরু করে পড়াশোনা ও রাত্রিবেলা সবকিছু একই কেস। সবকিছু একই? হ্যাঁ, এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, 6 মাস ভালো থাকে 6 মাস থাকে। 6 মাস ভালো থাকে, 6 মাস থাকে না? কারণ এই যে মাধ্যমিক পরীক্ষা যেটা হচ্ছে, হ্যাঁ, এখন বাড়ির ছেলেরা পড়তে পারছে না। আচ্ছা, বাড়ি ছেলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে পারছে না। তো গ্রামবাসীদের কিন্তু একটা অভিযোগ আছে। কারেন্টের জন্য তো পড়াশোনা করবে, ছেলেরা যেন পড়তে যেতে পারে, হ্যাঁ, তাহলে কি করে পড়বে? ওই লাম জেলে পড়ছে। আচ্ছা, মানে এটার জন্য আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? না, এবার কি হলো, এবার সরকার থেকে যদি গাছ পাড়াইসির জন্য, হ্যাঁ, ওই ছেলেরা কাছে যদি টাকা নেয়, তো ও তো হবে কি করে? আমরা সাধারণ মানুষ কি দিলে হবে? হবে না তো। 10 টাকা চাঁদা দেয় বিল কাটিয়ে, তারা যে 50 টাকা সমান থেকে দিয়ে আসছে। আচ্ছা, তারা পাচ্ছে ইলেকট্রিসিটিটা ঠিকঠাক পাওয়ার, তাই তো? মানে আপনাদের সাধারণ মানুষরা পাচ্ছেন না? না, তো গ্রামবাসীদের কিন্তু এরকম একটা অভিযোগ কিন্তু অনেক জায়গাতে আমরা তুলে ধরলাম। তো সুন্দরবনের প্রায় মইপিট এবং কুলতলি, দেবীপুর অনেক অঞ্চলে আমরা কিন্তু ভিডিও করলাম। কেন এখানে জামতলা তুমি একই কেস, পেটকুল থেকে এটা একদম ক্ষীরমন্দির তুমি একই কেস। মানে সব জায়গায় ইলেকট্রিকের এই সমস্যা। হ্যাঁ, ওই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ভালো মতো পড়তে পারছে না গাছ শুনে। হ্যাঁ, বলছে আগের দিন একজনের বাড়িতে গেছিলাম, হ্যাঁ। সে বলছিল একই কেস তো ওইটাই, কোনো আলো থাকবে না। তার মধ্যে তো এরকম একটা ভয়ভীত জায়গা, যে কোনো সময় সন্ধ্যের পর বাঘ আসতে পারে, এখানে তো একটা ভয়ের মধ্যে জায়গা। তো সেখানে তো মিনিমাম রাস্তার লাইটটা তো অবশ্যই দরকার। হ্যাঁ, ওই দিচ্ছে না তো, দিচ্ছে না। ভোল্টেজ না তাহলে লাইটটা জ্বলবে আদি। এটা সোলারের তো ব্যবস্থা আছে। হ্যাঁ, সোলারের ব্যবস্থাও তো আছে। সোলারটা কেন করছে? ফয়টা থেকে এখানে এসে বলে গেল যে এখানে ইয়ে দেবে, সোলার দেবে, হ্যাঁ, সেই যা বলে গেছে সেটা চলে গেছে, আর আসেনি। তো সেই কারণে আর সোলারটাও দেয়নি, না। কারণ গ্রামাঞ্চলে অনেক জায়গায় কিন্তু সোলার চলে এসেছে, এখানে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে কোনো রকমই লাইট নেই। এখানে বলছি যে ফয়টা নেই বলে এবার এখানে দেওয়া যাবে না। ও ফরেস্টটা নেই বলে এখানে দেওয়া যাবে না। না, তো এরকম কিন্তু এরকমই একটা জীবনের যাত্রা করছেন এখানে, যেখানে সন্ধ্যের পর এই রাস্তায় কিন্তু বাঘ আসে, গ্রামের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, সকালে এই জঙ্গলে 1 সপ্তাহ ধরে বাঘ ছিল। 1 সপ্তাহ ধরে বাঘ ছিল 1 সপ্তাহ এখানে? ধরে। আচ্ছা, আবার কি বাসা বাঁধা ছিল, সরবাদে সব এসেছিল। হ্যাঁ, ফয়টার যেখানে জাল ঘিরেছিল, সপ্তাহখানি জাল ঘেরে দেখে 1 সপ্তাহ মতো জাল গাছ ছিল। সেই ফয়টা বলছে, আমরা বলছিলাম যে এখানে একটা লাইট দিন, ঠিক আছে, স্টিক লাইট। সেই জায়গায় সে যে বলে যায় সেই যে চলে গেছে। মানে আপনারা বলেছেন, তারপর কোনো লাইটের ব্যবস্থা করেনি। তো শুনতে পারলেন এখানেই সামনে জঙ্গলে কিন্তু 7 দিন মতো বাঘ বসেছিল বললে তো। তো এতটা ভয়ভীত কিন্তু এই গ্রামাঞ্চল, আর তারপরেও কিন্তু এখানে রাস্তায় কোনো সোলার লাইট বা অন্য কোনো আলোর কিন্তু ব্যবস্থা করা হচ্ছে না। এটা একটা, তো আমরা আশা করব ভিডিওটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শেয়ার করবেন এবং সবার কাছে দেখার সুযোগ করে দেবেন, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভিডিওটা পৌঁছায়। এই গ্রামগুলো, এই তীরবর্তী, নদী তীরবর্তী এই গ্রামগুলো যেখানে বাঘের ভয় থাকে, সেখানে কম করে রাস্তায় যেন কোনো রকম সোলার লাইটের ব্যবস্থা করা যায়, এটাই তো আপনারা চাচ্ছেন? হ্যাঁ, ওটা দিলে সকলের সুবিধা তো, সকলের সুবিধা হয়। হ্যাঁ। সোলার লাইটের জন্য তো গ্রামবাসী এই- আমার সব জায়গার মানুষের সুবিধা। হ্যাঁ, লাইট থাকলে যেখানে যেখানে লাইট থাকবে, ঠিক আছে, ও তো সেখানে আসবে আসবে না। না, লাইট থাকলে কিন্তু তো আসবে না। লাইট না থাকলে, অন্ধকার থাকলে ও তো অলরেডি পারে আসবে। একদমই। আলো থাকলে একটু ভয় পায়। হ্যাঁ, যতদূর আলো আছে ততদূর কিন্তু সে আসবে না। না। আর যত যেখানে অন্ধকার সেখানে হাঁটবে। তো এরকমই কিন্তু অভিযোগ আপনারা যেটা শুনছেন, এটা সুন্দরবনের শুধু এই জায়গা না, বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগ উঠে আসছে যে রাস্তায় কিন্তু কোনো রকম সোলার লাইট বা কোনো লাইটের ব্যবস্থা নেই, আর যেখানে ভয়। বাবুরা এসে দেখে গেছে, বলছে বলে আমরা এখানে লাইট দেবো বলে দিয়ে যায়নি। আচ্ছা, এই নিয়ে আপনারা কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে? আমাদের যারা বাইরের দর্শক আছে, যারা শহরাঞ্চলে থাকে, কলকাতার দিকের মানুষদের কাছে তো লাইটের অভাব নেই, রাস্তায় ঝাঁ চকচকে লাইট, রাস্তায় 1 টাকা কয়েন পড়ে থাকলে দেখা যাচ্ছে। ভালোবেসে দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। তাহলে এদিকে কোনো
যদি মানুষের কাছে যদি সচেতন করে, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। রাজনৈতিক মহলে কি আপনারা জানিয়েছেন? না, এখানে পঞ্চায়েত প্রধান বা যারা আছে রাজনৈতিক যারা, হ্যাঁ বলেছে দেয়। তাদের বলে কোনো কাজ? পঞ্চায়েত থেকে ও এখানে কথা বলো ফরেস্টার থেকে, ঠিক আছে। এবারে পঞ্চায়েতের গায়ে কিছু করতে পারো না, হ্যাঁ। এবারে ফরেস্টের গায়ে ডিপার্টমেন্টে যারা বলে আছে, তারা এবারে ফরেস্টার থেকে আর কিছু বলো না। এবার আমরা জানি যে তাহলে ওরা দেবে, হ্যাঁ, বলে ওই চলে যাচ্ছে, বলে ফাঁকা বলে চলে যাচ্ছে আর দিচ্ছে না, হচ্ছে না। মানে বছর পর বছর এরকমই হয়ে আসছে। হ্যাঁ। তো এরকমই অভিযোগ হয়ে আসছে এখানে এই গ্রামাঞ্চলে। আপনার যে গ্রামটা দেখাচ্ছি, মূলত এই গ্রামের কিন্তু এখানে এই সন্ধ্যের পর কিন্তু বাঘ চলে আসে এই সমস্ত জায়গায়। কিন্তু আপনারা যেটা দেখছেন এই নদী তীরবর্তী এই সমস্ত স্থানে এবং যে এই ক্ষেত দেখতেন ধান ক্ষেত, এখান থেকে কিন্তু সন্ধ্যের পর কিন্তু বাঘের যাতায়াত রয়েছে। তারপরেও কিন্তু এখানে দেখুন রাস্তার মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন একটা ইলেকট্রিসিটি বোর্ড, এখানে কিন্তু না কোনো রকম লাইটই কিন্তু নেই। ইলেকট্রিসিটি তার গেছে আমরা দেখছি, কিন্তু কোনো রকম লাইট নেই। এখানে গ্রামবাসীরা দাবি করছে কোনো ইলেকট্রিসিটি অসুবিধে থাকলে কম করে একটা সোলার লাইট লাগানো হোক, কিন্তু সেই প্রতিবারই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যে সোলার লাইট লাগানো হবে, তারপরও কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা হচ্ছে না। বছরের পর বছর এরকমই চলছে, এদের জীবনযাত্রা এরকমই ভয়ভীতভাবে কাটাচ্ছে। সন্ধ্যের পর কিন্তু প্রত্যেকেই ভয় পায় গ্রামাঞ্চলে এখানে বেরোতে, কারণ এখানে জায়গাটা এরকম, তার মধ্যে ঘন অন্ধকার, যে কোনো সময় বাঘ আসতে পারে বা যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এটাই কিন্তু অভিযোগ রয়ে গেছে এখানকার গ্রামবাসীদের মধ্যে। এরকমই সুন্দরবনের আরও ভিডিও দেখবার জন্য যারা নতুন আছেন অবশ্যই আমাদের যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবসময় যে চেষ্টা করি এরকম সমস্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।